আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। যদি আমার এই ভিডিও ভালো লাগে, যে যেখান থেকে দেখবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব, একটি লাইক, একটি কমেন্টস করবেন। দেখেন, বাংলাদেশে কিন্তু বর্তমানে অনলাইন জগতে আপনার অনেক প্রতারণার ফাঁদে কিন্তু পড়ছেন। কারণ অনেকে কচুখাত করে ব্যর্থ হয়ে গেছেন। ভাল লাগে না, কচুখাত ভেঙে লাইছেন। ভাই, আপনাকে মানুষ যে চারাগুলা যে জাতের দিয়েছে সেগুলা ভালো জাতের দেয় না, এই কারণেই আপনি ফসল ভালো হয় না আপনার, বুঝছেন? এগুলো আগে বুঝতে হবে যে আমি কোন জাতের চারা সংগ্রহ করতে আছি এবং কোন জাত আমি নেব। দেখেন, এই চারাটা মূলত সবের কাছে নাই, কিন্তু লতিকচু বাড়ির এক কইয়া অনেকেই বিক্রি করে, ঠিক আছে? এইটা লতিকচু বাড়ির এক, কপালে তিল আছে। দেখেন, কপালে তিলের ৩টা-৪টা জাতের আছে কচু গাছের, সেটা বাড়ির ১৪ও আছে, বাড়ির ১৯ও আছে। তো এখন বাড়ির ১৯ বা ১৪ আপনারা যদি দেয় লতিকচুর, ঠিক আছে, তাহলে কিন্তু আপনি ঠকবেন। দেখেন, এই এক সপ্তাহ আগে আমি এই ক্ষেতটার ভিডিও যে সময় আমি গাছটা লাগাই ওই সময় ছাড়ছিলাম। তো দেখেন, গাছে কিন্তু অলরেডি ২ পাতা কিন্তু হয়ে গেছে এক সপ্তাহের ভিতরে। আমরা বলি অনেক সময় যে ২৭ দিন সর্বোচ্চ ১ মাসের ভিতরে ফসল আসে, গাছে ফল ধরে। তা অনেকে বিশ্বাস করেন। তাহলে আমি এই ক্ষেতটা থেকে আপনাদের বুঝাবো। দেখেন, বিশ্বাস করেন আর না করেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে? কারণ আমি চাই যে আমি যেন সফলতা পাইছি, আপনি সফলতা পান। দেখেন, পৃথিবী ছাড়তে হবে, যদি পারি মানুষকে ভালো বুদ্ধি দেব, যদি না পারি কখনো খারাপ বুদ্ধি দেব না। কারণ কি জানেন, পৃথিবীতে যদি আমি আপনার খারাপ বুদ্ধি দিলাম, মনে করেন আপনার ৫০,০০০ টাকা লস হইল, কিন্তু আপনি কিন্তু মরবেন না। কিয়ামতের দিনে আমার কঠিন হিসেব হবে। তাই ভাই, এইসব কাজ থেকে আমি দূরে থাকি, আর এইসব কাজ আমার কাছে হবে না। এইসব কাজ আমার কাছ থেকে হবে না। যদি আপনারা চান আমার কাছ থেকে চারা নিয়ে এই লতিকচু বাড়ির এক আপনি সফলতা পাইবেন, আলহামদুলিল্লাহ, আপনি নিতে পারেন। আর যদি বলেন না আমি যশোরের লতিরাজ নেব, সেটাও জাত আছে আমার কাছে। যদি বলেন যে নাটোর নেব, সেটাও আছে, ঠিক আছে? দেখেন, এই ক্ষেতের ভিতরে আমি ৩টা কোয়ালিটির ভিডিও, একটা চারা, আর একটা আপনার ৩-৪ মাস বয়স, আর একটা বাজে গাছ। এই ব্যক্তি এই কারণে করা হয়েছে যে ৩টা ভিডিও অ্যাড করা হয়েছে যে এই ব্যক্তি একটা জাত আনছেলে, সেটাও কিন্তু কপালে তিলে আছে। দেখেন, এই দেখছেন, কপালে তিলে আছে, কিন্তু এটা একটা বাজে একটা জাত দিয়েছে। দেওয়ার পরে ওনার ক্ষেত পরিষ্কারও করে নাই, আর ওনার যেহেতু ফসল হয় না, ফল হয় না, এই কারণেই মনে করেন এই গাছটা পরিষ্কার করে না, ঠিক আছে? তো এই মূল ভিডিওতে আপনার ৩টা পদ দিছি। যেরকম আমার লতিরাজ বাড়ির এক গাছ লাগাইছে ১ সপ্তাহ আগে, সেই ভিডিও দিছি। তারপর আপনার যে ২-৩ মাস বয়স, সে ভিডিও আমি দিছি। কপালে তিলে আছে তাও দেখাইছি। আর এই যে একটা বাজে জাত দিয়েছে, যে ব্যক্তি এই ব্যক্তির ঠগাইছে, সে ব্যক্তি আমি মনে করি মানুষ না। কারণ মানুষই কখনো ঠগায় না, ঠিক আছে? অমানুষ মানুষকে ঠগায়। তো ভাই, আপনারা যদি আমার কাছ থেকে চারা নিতে চান তো নিতে পারেন ভালো লাগলে। আর চারা অনেকে ফোন করে বলেন, ভাই চারা দীর্ঘস্থায়ী রাখবো কীভাবে? ভাই, দীর্ঘস্থায়ী রাখা কোনো ফ্যাক্টর না। গাছের গোড়া যদি আপনার জায়গা যায়, গোড়া যদি মাটি দেন, তাহলে আপনার দীর্ঘস্থায়ী থাকবে, ঠিক আছে? আবার অনেক ভাই কমেন্ট করছেন যে ভাই এই ফসল তেমন ভালো হয় না। ভাই, ফসল ভালো হবে যদি আপনি ভালো জাত নেন। তো এই পর্যন্ত রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।